কোস্টাল বলার পেজে সবাইকে শুভেচ্ছা। আমরা এখন রয়েছি নতুন বাজারের পুরাতন কাপড়ের দোকানে এবং এই দোকানে চারপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে ক্রেতাদের অনেকটাই ভিড়, যেহেতু শীত চলে আসছে। এই শীতের কারণে মানুষের এখন গরম কাপড়ের দোকানে ঘুরছেন এবং সেখান থেকে তারা গরম কাপড় সংগ্রহ করছেন এবং বাজারের সার্বিক চিত্র দেখাচ্ছি। বাহারি রঙের পোশাকে ভরপুর, যদিও আজকে ভোলার যে তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং সে কারণে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে এবং আমরা সেই পুরাতন কাপড়ের দোকানের দৃশ্য দেখাচ্ছি। আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন এবং বলা যায় যে ক্রেতাদের কিছুটা ভিড় আছে, যেহেতু শীত পড়ে গেছে এবং বলা যায় যে অনেকটা হাড় কাঁপানো শীত। যেহেতু সকালে আজকে তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, তো সেই হিসেবে এই শীতের তীব্রতা আরও বাড়বে এবং তখন এইসব দোকানগুলোতে ক্রেতাদের ভিড় আরও বেড়ে যাওয়ার কথাও কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং এখানে বাহারি যে পোশাক রয়েছে সেই পোশাকের পসরা সাজানো হয়েছে শীতের, অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন 50 টাকা থেকে প্রায় 1200 টাকা পর্যন্ত মূল্যের কাপড় এখানে পাওয়া যাচ্ছে এসব দোকানগুলোতে। এবং দোকানগুলোর যে অবস্থা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব ধরনের ক্রেতারা এখানে এসেছেন, শুধু যে নিম্নবিত্তরা এসেছেন এমনটি নয়, সকল ক্রেতাই কিন্তু এখানে রয়েছেন। সাদা এবং সাধ্যের মধ্যে তারা কিন্তু তাদের পছন্দের পোশাক সংগ্রহ করছেন, যদিও এগুলো পুরানো কাপড় এবং এটি চট্টগ্রাম থেকে তারা গাইড হিসেবে কিনে নিয়ে আসেন এবং সেগুলো এখানে এনে খুচরা বাজারে বিক্রি করছেন। আমরা রয়েছি নতুন বাজারে পুরাতন কাপড়ের দোকানে, অর্থাৎ শীত বস্ত্রের দোকান বলা যায় এক কথায়। এবং এখানে ক্রেতাদের সমাগমও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার যে অবস্থা, অনেক ক্রেতাই রয়েছেন এবং তারা কেনাকাটা এখানে করছেন এবং তারা সেগুলো নিয়ে যাচ্ছেন, পছন্দ করে সেগুলো নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি এবং দোকানগুলোতে তো বাহারি রকমের শীতের কাপড় রয়েছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্য এখানে পোশাক পাওয়া যাচ্ছে এবং সেই পোশাক কিন্তু ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা কোস্টাল ভোলার পেজে লাইভের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্রেতাদের সমাগমও দেখতে পাচ্ছেন। উপকূলে যেহেতু এখন শীত শুরু হয়েছে, তো এই শীতের তীব্রতার কারণে মানুষটা অনেকটাই শীতকষ্টে ভুগছেন এবং তারা ছুটে এসেছেন শীত নিবারণের জন্য শীত বস্ত্রের দোকানে, গরম কাপড়ের দোকানে কাপড় কেনা বেচার জন্য। এবং দেখতে পাচ্ছেন ক্রেতাদের একটু ভিড় রয়েছে এবং তারা কিন্তু এখানে এসেছেন এবং কিনে নিয়ে যাচ্ছেন। আমরা কোস্টাল ভোলার মাধ্যমে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি, চারপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি নতুন বাজার, অর্থাৎ টাউন হল যে চত্বরটি ছিল তার সামনেই শীতবস্ত্রের দোকান, অর্থাৎ ফুটপাতের দোকানগুলো অস্থায়ীভাবে এগুলো রয়েছে, শুধু শীতের সিজনে এই দোকানগুলো থাকে এবং শীত শেষ হওয়ার পর কিন্তু এই দোকানগুলো আর এখানে থাকে না। তো সেটাই কোস্টাল ভোলার দর্শক যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন এবং তা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। এবং এই লাইভটি দেখতে গিয়ে কোনো সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটুকু কিন্তু আমাদেরকে জানাবেন। যারা লাইভে যুক্ত রয়েছেন তারা আমাদেরকে সেই তথ্যটি জানাবেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন
সব ধরনের ক্রেতা কিন্তু এখানে সমাগম রয়েছেন এবং তারা এখানে এসে তাদের পছন্দের পোশাক সংগ্রহ করছেন, কিনে নিয়ে যাচ্ছেন। আপনাদেরকে সেই চিত্রগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শীত বস্ত্রের দোকান এবং ভেতরের চিত্র। বস্ত্রের দোকানে যে কেনাকাটা রয়েছে, যেমনইভাবে শীত পড়তে শুরু করছে ঠিক তেমনইভাবে বেশ কিছুদিন পরে দর্শকদের সমাগম হয়তো দুঃখিত, ক্রেতাদের সমাগম কিন্তু আরও বহু অংশে বেড়ে যাবে। আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন শীত বস্ত্রের দোকানগুলোতে এবং সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা কোস্টালওয়ালার সাথে একটু আগে লাইভে যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা শীত বস্ত্রের দোকানে রয়েছি নতুন বাজারে। এখানে ক্রেতাদের সমাগম রয়েছে, ক্রেতারা পছন্দের পোশাকগুলো কিনছেন এবং পোশাকগুলো যেভাবে সাজানো হয়েছে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। প্রতিটি দোকানেই কিন্তু ক্রেতাদের সমাগম রয়েছে এবং ক্রেতারা সেগুলো পছন্দ, যেহেতু কম দামে এখানে পণ্য পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু দর্শকরা দেখে তারপর সংগ্রহ করছেন। তো দর্শক, যারা আমাদের সামনে এতক্ষণ আমাদের পোস্টাল ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে লাইভে। সবাইকে ধন্যবাদ।